হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আমরা সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম, তো আমরা আজকে চলে এলাম সেশন 5 সিম্পলিফিকেশনেরই আমরা ভিডিও 5-এ চলে এলাম আজকে। তো দেখা যাক আজকে আমাদের জন্য কি কি কোয়েশ্চেন্স বরাদ্দ রয়েছে। ঠিক, তো বেশি আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। সিম্পলিফিকেশনের দেখো প্রশ্ন, আজকে প্রথম প্রশ্ন দেখো, আমি আরেকবার প্রশ্নটা লিখব। 5/6/7 কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স লিখে নিচ্ছি, ঠিক আছে। -8/9 1/3/5 প্লাস 3/4 ইন্টু 3 1/3 ইকুয়াল টু 2 7/9। এটা প্রশ্নে দেওয়া আছে, যেটা প্রশ্নে দেওয়া আছে আমি সেটাই লিখেছি। তাহলে এরপর আমরা কি করব না, এরপর আমরা দেখো এখানে 5/6 আছে, এটাকে আমরা গুণের আকারে করে নেব। তাহলে এটা পাল্টে যাবে। আমরা তো জানি এটা ভাগের আকারে থাকলে সেটা গুণের আকারে পাল্টে দিলেই গুণের আকারে হয়ে যায়। তাহলে এটা এক্স পড়ে থাকলো, মাইনাস এখানে দেখো 8/9 আছে, আবার ভাগ আছে, সেটাকে গুণ করে দেবো। তাহলে দেখো 5 একে 5 আর 3 8, 8/5 হওয়ার কথা ছিল, 5 একে 5 আর 3 8, তাহলে 8/5, বাট ভাগটা গুণ করে দিলাম সেজন্য উল্টে যাবে। তার মানে 8/5টা হয়ে যাবে 5/8, ঠিক আছে। প্লাস এখানে 3-এর 4 রইল, ইন্টু এটা কত হচ্ছে 3 3 9 আর কে 10, 10/3 সমান এটা হচ্ছে 9 2 18, 18-র সাথে 25, 25/9, 18-র সাথে 25/9, ঠিক আছে। এতদূর বুঝতে কোনো সমস্যা নাই। পরের লাইনে আমরা কি করব, দেখো পরের লাইন এখানে 8 8 কেটে গেল, ঠিক আছে। এখানে 3 3 কেটে গেল, এখানে 2 5 10, 2 2 4, ঠিক আছে। তাহলে এটা তো কাটছে না, তাহলে এটা গুণ করে দাও। তাহলে 7 5 35 বাই 6 6 36 ইন্টু এক্স, ঠিক আছে। মাইনাস এখানে কত থাকছে বলো তো, এটা হচ্ছে 5, এটা ওপরে 5, ওপরে এটা 5, দুটো 5 পড়ে থাকছে। তাহলে 5 5 এটা কত হচ্ছে 25 বাই এটা হচ্ছে 9 2 18, ঠিক আছে। এটাই হচ্ছে তো, না না না, এটা প্লাস আছে, সরি এটা প্লাস আছে, তাহলে এটা করা যাবে না। এটা মানে এটা যেমন আছে তেমনই লিখতে হবে। এটা -5/9, -5/9, এটা 5/9, কারণ কেন গুণ 5 5 25 করতে পারবো না, এখানে প্লাস আছে, প্লাস এটা 5/2 লিখতে হবে আমাকে, সমান 25/9, ঠিক আছে। এতদূর ক্লিয়ার। এরপর কি করব, এরপর এগুলোকে ওদিকে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে 35/36x সমান এটা হচ্ছে 25/9 হলো, প্লাস দেখো এখানে মাইনাস আছে 5/9, ওটা প্লাস হয়ে যাবে। আর এটা 5/2টা প্লাস আছে, ওটা কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপর লসাগু কত হবে, লসাগু হবে কত, 9 2 18, তাহলে 9 2 18, 2 25 50, প্লাস 9 2 18, 2 5 10, মাইনাস 2 9 18, 9 5 45, ঠিক। তাহলে কত হচ্ছে 50 আর 2 60, 60 থেকে যদি 45 যায় তাহলে 15, তাহলে 15/18 এটা আমি পাচ্ছি। আর এদিকে আমার এটা কত আছে, এটা আমার আছে 35/36x। তাহলে দেখো এটা 18 2 36 ডাইরেক্ট কেটে যাচ্ছে, 5 3 15, 5 7 35, মানে আলটিমেটলি থাকছে এটা কত বলো তো, 7x ইকুয়াল টু 7x সমান 6, ঠিক আছে। এটা এক্সটা উপরে আছে সেজন্য সাথে সাথে ডাইরেক্ট গুণ করে দিলাম। 7x/2 সমান 3 হতো, তাহলে 7x সমান সেই 3 2 ক্রস মাল্টিপ্লিকেশন করে 6, তাহলে x এর ভ্যালু এখান থেকে কত পেলাম, x এর ভ্যালু পেলাম 6/7। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর, ঠিক আছে। আমি বুঝিয়ে করলাম বলে এত সময় লাগলো, বাট এত সময় তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে। তাহলে x এর মান আমার 6/7, দেখো x এর মান 6/7 কোন অপশনে আছে, অপশন বি তে আছে 6/7, তাহলে বোঝা গেল। চলো পরের অঙ্ক দেখো, পরের অঙ্কটা দেখতে কিরকম বিকট রাক্ষসের চেহারার মতো অঙ্কটা লাগছে, বাট আদতে ভয় খাওয়ার কিছু নাই। যেমন কোশ্চেনটা আছে তেমন আমি একবার লিখে নেব, ঠিক আছে। দশমিকের পর 1টা 2টো 3টে 4টে 6 4, এটা স্কোয়ার রুট, সেজন্য স্কোয়ার বলে কিছু লেখা নেই, এখানে কিউব রুট লেখা আছে, ঠিক আছে। তাহলে প্রথমে এটার কাজ করব না, প্রথমে ভেতরেরটার কাজ করবো। তাহলে
দুটো শূন্যর জন্য একটা শূন্য, দশমিক তো আছে, এই দুটো শূন্যর জন্য একটা শূন্য, আর 8 8 64। তাহলে এই রুটটার কাজ হয়ে গেল। এরপরে এটা আমার পড়ে রইল কিউব রুট, এটা আমার কিউব রুট পড়ে রইল। এবার দেখো ভালো করে, দেখো এই যে শুধু রুট, এই যে যেটা স্কোয়ার রুট বাট 2টা আমরা লিখি না, এটার মানে কি? ধরে নাও √4, এই √4 মানে কি বলো তো? √4 মানে হচ্ছে 4, তার পাওয়ারে হচ্ছে 1/2, তাই তো? ঠিক আছে, 4 পাওয়ারে এই যে ধরো 8, তার কিউব রুট, তার মানে কি 8 পাওয়ারে 1/3, রুট মানে তো এটাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো 0 0 4, ঠিক আছে 0 0 4, তাহলে এটাকে আমরা 2 কিউব লিখতে পারি, এটাকে আমরা 2 কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.002 তার হোল কিউব, 0.002 তার হোল কিউব লিখতে পারি। আর নিচে 1/3 আছেই, ঠিক আছে, নিচে 1/3 আছে। তাহলে এখান থেকে আমরা কি হয়ে যাচ্ছে আমাদের না, 3টে সংখ্যার জন্য আমরা একটা 0 কম নেব, তাহলে 3 3 কেটে গেল। তাহলে আমার কত থাকছে? 0.02 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, 0.02 হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোন অপশান আছে? অপশান এতে আছে। চলো, অপশান এতে হচ্ছে আমার 0.02। ঠিক, চলো পরের অঙ্কে। তাহলে পরের অঙ্ক দেখো, পরের অঙ্কগুলো সোজা, শুধু একটু দেখতে অন্যরকম লাগছে। 3/5 of 4/7 of 5/9 of 21/24 of 504, এটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে ভ্যালুটা বের করব। তাহলে অফ মানে গুণ, আমরা সবাই জানি। তাহলে 3/5 গুণিত 4/7 গুণিত 5/9 গুণিত 21/24 গুণিত 504, 504। ঠিক আছে, দেখো কিছু কাটাকুটি করা যায় কি না, দেখা যাচ্ছে 5 5 কেটে গেল, 3 3 9 কেটে গেল, 7 3 21 কেটে গেল, 3 3 আবার কেটে গেল, 4 6 24 কেটে গেল। ঠিক আছে, তার মানে আমার শুধু কি 504/6, 504/6টাই আমার আলটিমেটলি পড়ে থাকলো। তাহলে দেখো 6 7 6 8 48, 6 4 24, দেখো কত তাড়াতাড়ি অ্যান্সার আমরা পেয়ে গেলাম 84। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আজকের লাস্ট প্রশ্ন। প্রশ্নটা আমি আরেকবার লিখে নিই। 0.2 into 0.2 প্লাস 0.2 into 0.02 ভাগ হচ্ছে 0.044। ঠিক আছে, তাহলে যখন 0.2 গুণ করব, তখন দেখো দশমিকের পরে একটা, দশমিকের পরে একটা, মানে দশমিকের উপর দুটো সংখ্যা থাকবে। তাহলে দুটো সংখ্যা হওয়ার জন্য আমি একটা শূন্য দেবো। ঠিক আছে, প্লাস এখানে দশমিকের পর একটা, দুটো, দশমিকের পর 3টে, তাহলে 2 2 4, বাট 3টে করার জন্য দশমিকের পর এখানে আমি দুটো শূন্য নেব, বাট নিচে থাকলো 044। ঠিক আছে, এবার দেখো দশমিকের পরে দুটো, দশমিকের পর 3টে, মানে 4 হলো, এই 4টা একাই নামলো, 0 4 4 হলো, 0 হলো। ঠিক আছে, আর নিচে পড়ে থাকলো 0.044। তাহলে কী হলো? কেটে গেল, মানে কত হলো আনসার? 1। দেখো আনসার কোন অপশানে 1 আছে? অপশান ডিতে 1 আছে। ঠিক আছে, তো যাই হোক, আমার যেরকম একটা বান্ধবী আছে, ও যখন একটু মানে অঙ্ক করে, তো এবার অঙ্ক করতে করতে যখন মানে একটু ওর ইয়ের বাইরে যায়, মাথার ওপর দিয়ে যায়, বা ও ভাবতে পারে না জাস্ট অঙ্কটা কীভাবে করবো, ও তখন অপশানস চেক করে। ঠিক আছে, ও তখন অপশানস চেক করে। অপশানসে যদি 1 দেখতে পেয়েছে, 1 যদি দেখতে পেয়েছে, তাহলে ও আন্দাজে ওটা টিক মেরে দেয়। বাট তোমরা ওর হিসেব মতো এই অঙ্কটাতে ও যদি না করতো, বাট 1 আছে, তাহলে 1 ও টিক করে দিত, ও কিন্তু কারেক্ট হয়ে যেত ওর আনসারটা। হোয়ারএজ এই অঙ্কটার ক্ষেত্রে এটাতেও দেখো 1 ছিল, বাট এটাতে 1 হতো না। সেজন্য বলে আন্দাজে সবসময়
ঠিক হয় না। এখানে 6/7 আনসার হলো, বাট অঙ্কটা করে দেখলে কিন্তু কারেক্ট অ্যান্সারটা পাওয়া যায়। ঠিক আছে, তো জাস্ট এটা এমনি মজা করে বললাম, অঙ্কটা তো করে দেখলেই আনসারটা পাওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।